আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। উসমানীয় খিলাফতের সূচনাকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের দি রিলিজ আর্তুগ্রুল ড্রামা সিরিজ দুনিয়া জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি পেছনে ফেলেছে বিশ্বজয়ী সিরিজ গেমস অফ থ্রোনসকে। বিশ্বের ৭০টির বেশি দেশে তুমুল জনপ্রিয়তা পায় ইসলামী মূল্যবোধ তাড়িত এই ড্রামা সিরিজটি। ফরেন পলিসি ম্যাগাজিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি বিখ্যাত লেখক ফাতিমা ভুট্টোর লেখা নিবন্ধে উঠে এসেছে সারা জাগানো এই নাটকের নানা অজানা তথ্য। এতে স্থান পেয়েছে বিশ্বময় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা তুর্কি সংস্কৃতির মনোমুগ্ধকর চিত্র। আজ আমরা ফাতিমা ভুট্টোর সেই বিশ্লেষণের আলোকে ড্রামা সিরিয়ালটি নিয়ে আলোচনা করব। বর্তমানে তুরস্কের টেলিভিশন ড্রামা ডিস্ট্রিবিউশনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে। তুর্কি ভাষা এখন বিশ্বের সবচেয়ে বেশি দেখা ভাষাগুলোর একটি। ফরাসি, স্পেনীয়, চীনের ম্যান্ডারিন ভাষাকেও পেছনে ফেলেছে তুর্কি ভাষা। দি রিলিজ আর্তুগ্রুলের চিত্রায়ন শুরু হয় ২০১৪ সালে। এটি তুরস্কে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর থেকে নেটফ্লিক্সেও সাড়া ফেলে দেয়। এরপর থেকেই বাংলাদেশ সহ ৭২টি দেশে এটি অনুমোদন নিয়ে সম্প্রচার করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে যেদিন এর শেষ পর্ব সম্প্রচার করা হয় সেদিন ছিল উসমানীয় সাম্রাজ্যের কনস্ট্যান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল দখল ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের বার্ষিকী। তখন সারা জাগানো গেম অফ থ্রোনসের কেন্দ্রীয় চরিত্রে জন স্নোকে যত লোক ইউটিউবে অনুসন্ধান করেছে তার চেয়ে বেশি করেছে দি রিলিজ আর্তুগ্রুলের প্রধান চরিত্র দি রিলিজকে। অথচ তার মাত্র ১০ দিন আগে শেষ হয় বিশ্বখ্যাত সিরিজ গেমস অফ থ্রোনসের সম্প্রচার। দি রিলিজ আর্তুগ্রুল নাটকের কাহিনী ত্রয়োদশ শতাব্দীর আনাতোলিয়ায় আর্তুগ্রুল গাজীকে ঘিরে। এই বীর যোদ্ধা তার কাই গোত্রকে বাইজেন্টাইন, ক্রুসেডার ও মঙ্গলদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন। এই অসাধারণ নাটকটি তুরস্কের পর সমগ্র মুসলিম জাহানে সম্প্রচার হয়েছে। এই ড্রামা সিরিজে আর্তুগ্রুলকে দেখানো হয়েছে একজন সম্মানিত ও শ্রদ্ধেয় মানুষ হিসেবে। চেনা অচেনা সবাই তাকে সমীহ করে। তিনি ন্যায়পরায়ণ, অসম সাহসী, তবে তাকে ঘিরে রেখেছে গুপ্তচর আর বিশ্বাসঘাতকরা। সিরিজের পর সিরিজে দেখানো হয়েছে তিনি আজকের দিনের চীন আর তখনকার দিনের মঙ্গলদের, আজকের দিনের পাশ্চাত্য আর তখনকার দিনের বাইজেন্টাইন এবং খ্রিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ড্রামা সিরিজটির প্রশংসা করে বলেছেন এটা জাতির অন্তরে জায়গা করে নিয়েছে। তিনি নিজেও এই ড্রামার একজন বড় ভক্ত। এর প্রযোজক কামাল তেকদেন এরদোয়ানের একে পার্টির একজন সদস্য, আর নাটকটির পরিচালক মোহাম্মদ বুজদাগ একে পার্টির সদস্য না হলেও এ দলের অনুরাগী। তিনি আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এবং দেশটির পার্লামেন্ট সদস্য ড্রামা সিরিজটির দৃশ্যায়ন দেখতে যান। আরও যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরো তো এটি দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি ইসলাম গ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন বলে জানান বুজদাগ। পাকিস্তানেও আর্তুগ্রুল সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পায়, তবে উর্দু ভাষীদের আগেই এটি আরবি, স্প্যানিশ ও রুশ ভাষাভাষীদের মন জয় করে নেয়। এসব ভাষায় ডাবিং করা হয়, যদিও পাকিস্তানের ব্যাপারটা একটু আলাদা। তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই যেসব দেশ প্রথমে পাকিস্তানকে স্বীকৃতি দেয় তাদের অন্যতম হল তুরস্ক। এমনকি জাতিসংঘে পাকিস্তানের সদস্য পদের জন্য লবিং করে তুরস্ক। তবে পাকিস্তান প্রতিষ্ঠারও আগে ১৯১৯ থেকে ১৯২২ সালের দিকে পতনশীল উসমানীয় সাম্রাজ্যের সমর্থনে এই অঞ্চলে গঠিত হয়েছিল খেলাফত আন্দোলন। কামাল আতাতুর্ক উসমানীয় খেলাফতের শেষ সুলতান ষষ্ঠ মোহাম্মদকে অপসারণ করার পর ভারতীয় উপমহাদেশের মুসলমানরা এই সুলতানদের জন্য অর্থ সহায়তা পাঠিয়েছিলেন। এশিয়ায় সাম্প্রতিক সংঘাত, ধর্মীয় উগ্রবাদ, ভূ রাজনৈতিক পরিবর্তন, ইরানের সঙ্গে সৌদি আরবের বৈরিতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
হিন্দুত্ববাদী কার্যকলাপ ও চীনের উত্থানের এই সময়টাতে পাকিস্তান তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরালো করেছে। সৌদি আরবের রক্ষণশীল ইসলামের ব্যাখ্যার বিপরীতে তুরস্ক আধুনিক ইসলামকে অনুপ্রাণিত করছে। পাকিস্তান ও তুরস্কের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। তবে তুরস্ক পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরালো করেছে। পাকিস্তানে শুধু আর্তুগ্রুলই জনপ্রিয়তা পায়নি, আরও বহু টার্কি নাটক, যেমন তুরস্কের ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি পাকিস্তানে মেরা সুলতান নামে প্রচারিত হয়েছে। ফরবিডেন লাভ প্রচার হয়েছে ইশকি মামনুন নামে। ইশকি মামনুনের শেষ পর্ব দেখেছেন পাকিস্তানের 5.5 কোটি মানুষ, যা মোট জনসংখ্যার 1/4 বেশি। পাকিস্তানে আর কোনো বিদেশি অনুষ্ঠান এত বিপুল সংখ্যক দর্শক পায়নি। পাকিস্তানে আর্তুগ্রুলের জনপ্রিয়তা রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্য। তবে এই ঐতিহাসিক নাটকটি পছন্দ করার কারণও রয়েছে। এর নির্মাণশৈলী অসাধারণ, আছে রুদ্ধশ্বাস নাটকীয়তা ও রক্ষণশীল বার্তা। পুরো পরিবার বসে নাটকটি দেখতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে গত রমজানে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি আর্তুগ্রুল প্রচার করে। ইমরান খান তার ভাষণে প্রায়শই নাটকটির কথা উল্লেখ করেন এবং এখানকার উদ্ধৃতি দেন। তিনি সম্প্রতি দুঃখ প্রকাশ করে বলেন যে পাকিস্তানে হলিউড ও বলিউডের মতো তৃতীয় দেশের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। তিনি বলেছেন, আমাদের সংস্কৃতিতে রোমান্স ও ইতিহাস আছে, এটা ইসলামিক মূল্যবোধে সমৃদ্ধ। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি কোনো লাইসেন্স ফি ছাড়াই পাকিস্তানে আর্তুগ্রুল প্রচারের সুযোগ দিয়েছে। বিনিময় পেয়েছে কোটি কোটি পাকিস্তানের ভালোবাসা। ইউটিউবে যত লোক আর্তুগ্রুল দেখেছেন তার 25 ভাগই পাকিস্তানি। মে মাসের শেষ সপ্তাহে আর্তুগ্রুলের কারণে পিটিভির ইউটিউব চ্যানেল ছিল বিশ্বের সবচেয়ে দেখা বেশি চ্যানেলের মধ্যে 33তম। আর্তুগ্রুলের পরিচালক বোজদাগ অঙ্গীকার করেছেন যে পাকিস্তান ও তুরস্কের মধ্যে বিশ্বজয়ী চুক্তি হবে। তিনি বলেছেন, পাকিস্তান ও তুরস্কের সীমান্ত আলাদা হলেও উভয় রয়েছে অভিন্ন আত্মা। বোজদাগ বলেন, আমি হলিউড বা বলিউডের জন্য কাজ করি না। তাজমহল থেকে আলহামরা মিলিয়ে ইসলামের রয়েছে সুন্দর শিল্প। ইসলামের এই সুন্দর কণ্ঠকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের যারা সমালোচনা করেন তারাও স্বীকার করেছেন যে তিনি একজন ক্যারিশমেটিক নেতা, যার অভাব মুসলিম বিশ্ব কয়েক দশক ধরে অনুভব করেছে। তিনি সৌদি আরবের পরিবর্তে তুরস্ককে সুন্নি মুসলিমের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান। উসমানীয় খিলাফতের শেষ সুলতানকে কামাল আতাতুর্ক উৎখাত করার পর সৌদি বাদশারা মক্কা ও মদিনার দুটি পবিত্রতম মসজিদের জিম্মাদার হিসেবে নিজেদের দাবি করছেন। অথচ উসমানীয় খিলাফতের সময় 400 বছর ধরে এই দুটি মসজিদের জিম্মাদার তথা মুসলিম উম্মার নেতা ছিলেন উসমানীয় সুলতানরা। এরদোয়ান আবার সেই অবস্থান ফিরিয়ে আনতে চান। সৌদির ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিলে এরদোয়ান ক্ষোভে ফেটে পড়েন। তিনি আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সংসদে ভাষণে এরদোয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গ্যালিপলি ও কাশ্মীরের মধ্যে কোনো পার্থক্য নেই। কাশ্মীরিদের সংগ্রামকে তিনি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধে তুরস্কের যুদ্ধের সঙ্গে তুলনা করেন। সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত দিরিরিস আর্তুগ্রুলকে নিষিদ্ধ করেছে। মিশরে তো এটা দেখাই হারাম ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে দুটি টিভিতে এর সম্প্রচার হয়েছে। খবর উঠেছে যে পাকিস্তানে আর্তুগ্রুল প্রচার বন্ধ করার দাবি জানিয়েছিল সৌদি আরব। পরে উসমানীয় খিলাফতের বিরুদ্ধে আরবদের যুদ্ধ নিয়ে $4 কোটি বা প্রায় 350 কোটি টাকা খরচ করে কিংডম অফ ফায়ার নামে একটি নাটক তৈরি করে সৌদি আরব ও আমিরাত। এর জন্য ব্রিটিশ পরিচালক পেটার ওয়েবারকেও ভাড়া করা হয়। মজার ব্যাপার হচ্ছে, তুরস্কের সাংস্কৃতিক প্রভাব ঠেকাতে এই নাটক তৈরি করা হলেও সেটি ছিল সুপার ফ্লপ। তুরস্ক জানে সফট পাওয়ারের ক্ষমতা কত বেশি, তাই আঙ্কারা এ কাজে বিনিয়োগ করে যাচ্ছে। এতে তুরস্কের নতুন ভাবমূর্তি তৈরি হচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।